আসসালামু আলাইকুম। দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা, দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছে আবারও কিন্তু স্বাগত জানাচ্ছে দুর্দান্ত একটা স্পোকেন ইংলিশ ক্লাসে। সো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে কিন্তু দুর্দান্ত একটা ক্লাস নিতে যাচ্ছি। ক্লাসটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। একটু কুচি করে খাতা কলম নিয়ে জোরে সোরে বসো। আর যদি কেউ যানবাহন থেকে দেখো অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দেখবে, কুচি করে স্ক্রিনশট দিয়ে রাখবে। তো বন্ধুরা, আমরা বাস্তব জীবনে স্পোকেন ইংলিশ শিখতে গিয়ে কিন্তু অনেকেই হোঁচট খাই। এর মূল কারণ কি জানো? এর মূল কারণ হলো আমরা মাঝপথে গিয়ে থেমে যাই, আমরা অধৈর্য হয়ে যাই, আমাদের ধৈর্য থাকে না। সত্যি বলছি কি না, তিনটা ইংরেজি ওয়ার্ড 30 বার পড়ার পরে আমার মনে নাই, আমি হেরে গেলাম, আমি চলে গেলাম। এই যে ভাই, এই মানসিকতা যাদের, তারা কিন্তু হেরে যাবে। ভাই, জীবনে এমন কি আছে যে একটু ইংরেজি তাই শিখতে পারবো না? অবশ্যই শিখতে পারবো। সেই প্রতিজ্ঞা নিয়ে আমাদের এই গরিবের ইংলিশ চ্যানেল এমরোলস ইংলিশ। আমি কিন্তু সবসময় আমরা চেষ্টা করি দুর্বলের পক্ষের লোক আমি, কারণ যে ইংরেজিতে দুর্বল, যে ইংরেজি বোঝে না, তার জন্য আমি কিন্তু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এরকম তিনটা গুলুঝুলু টাইপের একটা তিনটা ওয়ার্ড নিয়ে আজকে কিন্তু ক্লাস নেব। খুব মজার কথা হলো যে আমরা বাস্তব জীবনে অনেক কিছু জীবনের অতীত নিয়ে কথা বলি, তখন কিন্তু এই হ্যাড মানেও ছিল, আবার ওয়াজ মানেও ছিল, আবার দেখা যায় ডিড মানেও কি বুঝায়? ছিল বুঝায়। কি একটা বিপদ, তাই না? হ্যাড মানেও ছিল, ওয়াজ মানেও ছিল। ওয়াজের একটা বন্ধু আছে, তার নাম কি? তার নাম কি বন্ধুরা? ওটাও একটু লিখে নেই। ওয়াজের একজন বন্ধু আছে, সে হলো ওয়ার। সো মজার ব্যাপারটা হলো যে আমরা যখন ছিল বলছি, বন্ধুরা একটা কথা বলে নিচ্ছে, কিন্তু এই ওয়াজ এবং ওয়ার এরা হচ্ছে দুই বন্ধু, কিন্তু এর কোনো বন্ধু নাই। এ এক মায়ের এক সন্তান, হ্যাড এরও এক মায়ের এক সন্তান। তাহলে মজার ব্যাপার হলো, পৃথিবীতে যে সকল সাবজেক্ট আছে সকল ক্ষেত্রে ডিড ব্যবহার করা যাবে, হ্যাড ব্যবহার করা যাবে, কিন্তু ওয়াজ এবং ওয়ার ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখতে হবে কার সাথে এস আছে। বলে ওয়াজের সাথে এস আছে। কার সাথে? ওয়াজের সাথে এস আছে। তাহলে আমার মনে রাখতে হবে যে এই ওয়াজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের পরে বসবে। কি সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট। সেই সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো? যেমন হি, শি, তারপরে ইট, তারপরে কোন ব্যক্তির নাম, আনকাউন্টেবল নাউন, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। এদের পরে ওয়াজ বসবে। আর ওয়ার বসবে কাদের পরে? প্লুরাল, একের অধিক যদি সাবজেক্ট হয়, যেমন দে, উই, ইউ, ব্যতিক্রম একটা আছে আই। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে বন্ধুরা। এদের পরে ওয়ার বসবে, কিন্তু আয়ের সাথে আবার ওয়াজ বসে। কিন্তু দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ক্লাস ইজ গোয়িং টু বি ফর ইউ। আই বিলিভ দ্যাট দিস উইল বি ভেরি ফ্যান্টাস্টিক অ্যান্ড ওয়ান্ডারফুল ক্লাস ফর এভরিবডি। সো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা কিন্তু একদম চুলচেরা বিশ্লেষণ করব এই তিনটা ওয়ার্ডের, যে কখন কোনটা ব্যবহার করব বন্ধুরা। তার মধ্যে সবচেয়ে বিতর্ক তৈরি হয় হ্যাড এবং ডিড নিয়ে। কখন হ্যাড এবং ডিড ব্যবহার করব, এটা কিন্তু আমাদের মূল হাতিয়ার। আমি আজকে একদম ক্লিয়ার করে দেব বন্ধুরা। সবচেয়ে বড় কথা হলো যে আমরা ডিড নিয়ে আগে একটু আলোচনা করি, যে ডিড কখন আমরা ব্যবহার করব। যে আমি যদি বলি যে ডিড এবং ওয়াজ, ডিড এবং হ্যাড, এই হ্যাড এবং ডিড নিয়ে যেহেতু বিতর্ক, হ্যাড এবং ডিড, এই বিতর্কটা আগে শেষ করি, যে কখন হ্যাড এবং কখন ডিড ব্যবহার করব। তারপরে যখন আমরা কখন ওয়াজ এবং কখন হ্যাড ব্যবহার করব। একদম বন্ধুরা, আমি একটা কথা বলি, আমার চ্যানেলে যারা ক্লাস দেখো, আমি কিন্তু তোমাদেরকে বলেছি, দেখো আমি গরিবের ছেলে, আর আমার বাবা একজন কৃষক। আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স অ্যান্ড মাস্টার্স ফ্রম প্রমিনেন্ট ইউনিভার্সিটি। সো আমি গরিবের দুঃখ বুঝি। যারা একেবারে মানে দুর্বল লেভেলের আছো, কোনো ভয় নাই, ইনশাল্লাহ লেগে থাকো আমার চ্যানেলে, আমরা ইংরেজি শিখবো ইনশাল্লাহ। ডিড এবং হ্যাড এবং ডিড, এইটা নিয়ে যে বিতর্ক তৈরি হয়, সেই বিতর্কটা আগে আমরা দূর করব। সো বন্ধুরা, নিয়ম অনুযায়ী হ্যাড ও ভি টু, আবার ডিডও V2, কারণ হ্যাডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, এই দুইটা। আর এটার পাস্ট ফর্ম হচ্ছে, প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু। এটা কিন্তু আমরা সবাই জানি, যেটা হলো ডু। সো বন্ধুরা, যদি আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করি, তাহলে একটা বাক্য লিখতে হবে আগে। যেমন আমি যদি বলি যে সে কি, আমরা বললাম সে কি গিয়েছিল, সে কি গিয়েছিল। বন্ধুরা, একটা ভালো করে বুঝলেই কিন্তু সব হবে, একটা ভালো করে বুঝলেই কিন্তু সব হয়ে যাবে। সে কি গিয়েছিল, আর একটা বাক্য লিখলাম, আর একটা বাক্য লিখলাম, সে কি গতকাল গিয়েছিল, সে কি গতকাল গিয়েছিল।
বন্ধুরা আমি আশা করি এই দুটো বাক্য দিয়ে কিন্তু তোমাদেরকে ব্রেনের ভিতরে এমন ভাবে সেট আপ করে দেবো যে কিয়ামতের আগে আর তোমার কোনোদিন এই নিয়ে বিতর্ক তৈরি হবে না। বন্ধুরা একটা কথা বলি যে আমরা কিন্তু হ্যাড এবং ডিড এই বিতর্কটা আগে শেষ করব। এই বিতর্কটা আগে শেষ করব। কেন শেষ করব? কারণ এই দুটার মধ্যে ঝামেলা লাগে। তো বন্ধুরা দুটো প্রশ্নই আমাদের শুরুতে কিন্তু অক্সিলারি ভার্ব, দুটোই সাহায্যকারী ভার্ব। এই দুটোই কি ভার্ব? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কিন্তু দুটোই। তাহলে নিয়ম অনুযায়ী আমরা তাহলে প্রশ্নবোধক তৈরি করতে গেলে সব সময় শুরুতে হ্যাড থাকবে। কি হবে? শুরুতে কি বসবে? হ্যাড বসবে। আমি আবারও বলছি, শুরুতেই হ্যাড বসবে। তবে মজার ব্যাপারটা হলো যে আমরা এখানে হ্যাড নেব নাকি ডিড নেব? হ্যাড নেব নাকি ডিড নেব? আমরা এখানে শুরুতে হ্যাড নেব নাকি ডিড নেব? দুটোই নেওয়া যাবে। এই সেন্টেন্সে দুটোই নেওয়া যাবে। আমরা লিখতে পারি যে হ্যাড, আমরা যদি হ্যাড নেই তখন কি হয় দেখো বন্ধুরা, যে সে কি গিয়েছিল, তাহলে হ্যাড হি কি গন, হ্যাড হি গন। তাহলে তোমাদেরকে যদি এখন বলি যে ডিড নিলে কি হবে? ডিড হি, ওকে। ডিড হি গন লিখবো? গন নো, গন লেখা যাবে না। ইংরেজিতে তিনটা ওয়ার্ড আছে, কি কি? ডু, ডাজ এবং ডিড। এই তিনটা ভার্বের পরে কিয়ামত পর্যন্ত মনে রাখতে হবে ভার্বের বেস ফর্ম হবে। বেস মানে কি? গন হবে না, গো হবে। ডিড হি গো, ডিড হি গো, হ্যাড হি গন, দুটোই লেখা যাচ্ছে। কিন্তু বন্ধুরা এই জায়গায় কিন্তু মনে রাখা জরুরি, এইখানে কি গতকাল কথাটা উল্লেখ আছে। কি উল্লেখ আছে? গতকাল উল্লেখ আছে। এইখানে ভাই আমি আবারও বলতেছি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে সময় উল্লেখ থাকে, কি উল্লেখ থাকে? সময় উল্লেখ থাকে, তাহলে মনে রাখতে হবে যে ওই সেন্টেন্সের জীবনেও হ্যাড ব্যবহার করা যাবে না। হ্যাড ব্যবহার করা যাবে না। হ্যাডের পরে ভিতরি নেওয়া যাবেই না, যাবেই না। হ্যাড যদি সাহায্যকারী ভার্ব হিসেবে ইউজ হয়, এই ক্ষেত্রে কিন্তু বলেছি হ্যাঁ হ্যাডের পরে সময় উল্লেখ করলে করা যাবে, সেক্ষেত্রে ভার্ব দেখা যাবে না। তাহলে আমরা কি লিখবো? এটা শুধু ডিড হবে। শুধু কি হবে? ডিড হবে। আমরা লিখলাম ডিড হি গো ইয়েস্টারডে, ইয়েস্টারডে। আমি আবারও বলছি কিন্তু ডিড হি গো ইয়েস্টারডে। বোঝা গেল? এখানে কিন্তু আমি আর হ্যাড লিখতে পারছি না, কারণ হ্যাড লেখা যাবে না, কারণ এই যে সময় উল্লেখ আছে। তার মানে আমি আরো একটা কথা বলি বন্ধুরা, ডিড এবং হ্যাড, ডিড এবং হ্যাড আপনি ইচ্ছাকৃতভাবে ব্যবহার করতে পারবেন। দেখবেন যে কোনো অতীতের সময় উল্লেখ আছে কিনা। তো অতীত সংক্রান্ত কয়েকটা সময়ের কথা আমি একটু বলি, যেমন ইয়েস্টারডে, প্রিভিয়াস, ওয়ান্স, ওএনসি ওয়ান্স, তারপরে থাকে লাস্ট বা মানে অ্যাগো, অ্যাগো যদি 1 সেকেন্ড অ্যাগো থাকে, 1 ন্যানো সেকেন্ড অ্যাগো থাকে, তাও এটাকে আমাদের ডিড ব্যবহার করতে হবে, হ্যাড ব্যবহার করা যাবে না। অর্থাৎ ভার্বের ভিটু ব্যবহার করতে হবে বন্ধুরা। অবশ্যই ভার্বের কি ব্যবহার করতে হবে? ভিটু ব্যবহার করতে পারে। যেমন আরো একটা সেন্টেন্স যদি আমি লিখি, আর একটা সেন্টেন্স যদি আমি বুঝাই, আমি আশা করি ক্লিয়ার হবে বিষয়টা। যেমন ক্লিয়ার হবে, আমি আবারও বলতেছি যে ডিডের ব্যবহার এবং হ্যাডের ব্যবহার। আমি লিখলাম যে জামিলা, জামিলা স্কুলে, স্কুলে যায়নি, স্কুলে যায়নি। বন্ধুরা কোনো কথার শেষে যদি নি থাকে, দন্ত নাসিকারে নি থাকে, যায়নি, খায়নি, ঘুমায়নি, আসেনি, তাহলে কিন্তু আমরা অবশ্যই সেক্ষেত্রে ভার্বের বিটু ব্যবহার করব, পাস্ট ফর্ম ব্যবহার করব। পাস্ট ফর্ম মিনস স্কুলে যায়নি মানে যায়নি, তো তখন আমরা এখানে সরি জামিলা হবে, জামিলা স্কুলে যায়নি বলেছি। তো দুটো সেন্টেন্সে কিন্তু এখানে কোনো সময় উল্লেখ আছে? গতকাল যায়নি নাকি মানে 3 দিন আগে যায়নি, নাকি 2 দিন আগে যায়নি, নাকি গত শুক্রবার যায়নি, এরকম উল্লেখ আছে? নাই কিন্তু। তার মানে আমার এখানে হ্যাড নটও ব্যবহার করতে পারবো, ডিড নটও ব্যবহার করতে পারবো। দেখো আমরা লিখলাম জামিলা, এই দেখো জামিলা হ্যাড নট, হ্যাড নট, এবং এখানে ব্যবহার করব ডিড নট। বন্ধুরা হ্যাড নট এবং ডিড নট দুটোই ব্যবহার করলাম, কিন্তু তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি বলেছি একটা কথা। কি বলেছি? ডিডের পরে ভার্বের সবসময় বেস ফর্ম হবে। ডিডের পরে কি হবে? দেখো হ্যাড নটের পরে আমরা ব্যবহার করতেছি কি? গন, গন টু স্কুল, গন টু
স্কুল, তাই না? গন টু স্কুল, কিন্তু এখানে ডিড নট কি হবে? গো টু স্কুল। তার মানে আমরা আরো একটা বেসিক শিখলাম, কিন্তু আমরা আর একটা বেসিক শিখলাম, আমরা নামটা লিখেই দেই যে দুটো স্ট্রাকচার আমি যেহেতু বললাম, তার মানে আমরা কিন্তু দুটো স্ট্রাকচারের মধ্যে একটা বেসিক শিখলাম বন্ধুরা, যে ডিডের পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয় আর হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমি একটা সহজ বুদ্ধি বলে দিই, একটু মাথার ভিতর সেট আপ করে নেন, একদম সেট আপ করে নেন। পৃথিবীতে তিনটা ইংরেজিতে ওয়ার্ড আছে, যার মানে এক নম্বর হ্যাভ, একটা হ্যাজ এবং হ্যাড। এই যে আমি বলি একটা হ্যাভ আর একটা কি হ্যাজ, একটা হ্যাজ এবং আর একটা হলো হ্যাড। হ্যাঁ, এই তিনজনের জন্ম হয়েছে কি কারণে জানেন? অনেক সময় আপনারা কিন্তু বলেন যে তোমার জন্ম, আমার জন্মই হয়েছে তোমার জন্য। তো এই যে ইংরেজি তিনটা ভার্ব আছে, হ্যাভ, একটা হ্যাজ এবং হ্যাড, মনে রাখবেন এর পরে সব সময় ভার্বের পাস্ট, কোনো ভার্ব যদি আসে তাহলে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা আইনে ফরজ। আমাদের মুসলিম ধর্মের যারা আছেন তারা কিন্তু জানেন আইনে ফরজ কিছুটা বাধ্যতামূলক পালন করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেহেতু হ্যাড আছে তাহলে এখানে গো, ওয়েন্ট, গন পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলাম বন্ধুরা খুঁজি করে। So it's my pleasure this moment to tell you that don't feel any doubt in your mind. ক্লিয়ার কিনা? কিন্তু এই তো কিন্তু যদি এরকম থাকতো, আমরা এটা একটু মুছে দেই। মনে করো যে এইখানে আমরা একটু কচি করে একটা সিস্টেম করে দেই যে জামিলা, আমি এটা মুছে দেই একটু, যে গত সোমবার স্কুলে যায়নি, গত সোমবার স্কুলে যায়নি বন্ধুরা। এই তো ঘটনা ঘটে গেছে। আমি এই যে সোমবার বলেছি, গত কথাটা বলেছি সোমবার, এইখানের হ্যাড নট ব্যবহার করা যাবে না। তার মানে আমাদের এই হ্যাড নটটা মুছে দিতে হবে, এর কার্যকারিতা বন্ধ হয়ে গেল। তার মানে বলতেছে সময় উল্লেখ থাকলে আমরা ডিড ব্যবহার করব, সময় উল্লেখ না থাকলে হ্যাডও ব্যবহার করতে পারবো, ডিডও ব্যবহার করতে পারবো। ক্লিয়ার কিনা? যেমন আমরা কিন্তু এই সেন্টেন্সটা এখন লিখতে পারি, এইটা লিখবো শুধু, জামিলা ডিড নট গো টু স্কুল লাস্ট, গতর ইংলিশ কি লাস্ট, গতর ইংলিশ কি বলেছি লাস্ট, স্যাটারডে, সানডে ও মনডে, তাই না? এই যে মনডে, লাস্ট মনডে, জামিলা ডিড নট গো টু স্কুল লাস্ট মনডে। বন্ধুরা এই জায়গায় কিন্তু আমরা হ্যাড নিতে পারবো না। ক্লিয়ার? তার মানে আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনেন, একটু আজে বাজে মন ঠিক করবেন না, ঠিক আছে? জাস্ট একটু চিন্তা করেন যে হ্যাড এবং ডিড দুটোই ব্যবহার করা যাবে যদি বলা যায় যে মানে অতীতের কোনো ঘটনা আপনার ঘটেছে কিন্তু সময় উল্লেখ আছে, যেমন গত সোমবার, গত মঙ্গলবার, 3 মিনিট আগে, 2 মিনিট আগে, ন্যানো সেকেন্ড আগে, এই কথাগুলো উল্লেখ আছে, তাহলে ডিড, শুধু ডিড। কিন্তু সময় উল্লেখ নাই। আপনি বলছেন যে আমি অতীতের কোনো কাজ করেছিলাম, আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি করেছিলাম, কিন্তু সময় উল্লেখ নাই, তাহলে আপনি দুটোই ব্যবহার করতে পারবেন, ডিড এবং হ্যাড, বোথ। ডিড এবং হ্যাড দুটি বোধ ব্যবহার করতে পারবেন। বন্ধুরা এই পর্ব তো শেষ হলো নাকি? এখন একটু ওয়াজ আর এর খেলা দেখে আসি, ওয়াজ আর এবং হেডের খেলা দেখে আসি। চলেন হেডের খেলা দেখে আসি। দেখেন ওয়াজ আর এবং হেডের খেলা দেখে আসি। আর আরেকটা কথা একটু বলে নেই, এই জায়গায় একটু ক্লিয়ার করবো যে পারফেক্ট টেন্সে আমাদের কিন্তু অবশ্যই যখন অতীতের দুটি ঘটনা থাকে সেটাও একটু বুঝে নিই যে হেডের আর একটা ব্যবহার আছে। আমি একটু বলে নিই যে সেটা কেমন হয়। যে যখন এটাতে একটা ঘটনার কথা বললাম, অতীতে মনে করেন একই সাথে দুটো ঘটনা ঘটছে। মনে করেন একদিন আপনি একজন রুগী নিয়ে যাচ্ছেন, হসপিটালে গেছেন, যা দেখেন যে ডাক্তার স্ট্রোক করে মরে হয়েছে, কি আছে, মরে আছে। তাহলে আপনি কি বললেন? ধরেন যে আমরা বললাম যে রোগী, এই ধরনের দেখো অতীতেই ঘটেছে দুটো কাজ, কিন্তু একটা আগে আর একটা কি পরে, একটা আগে আর একটা পরে ঘটেছে। সো এই ধরনের ক্ষেত্রে যে রোগী আসিবার পূর্বেই ডাক্তার মারা গেল, এখানে একটা কথা আছে পূর্বে আর এখানে একটা কথা আছে পরে। সো বন্ধুরা এখানে পূর্বের ইংলিশ কি বিফোর, এই ধরনের বাক্যগুলো এবং আফটার। বন্ধুরা এই ধরনের বাক্যগুলো যদি তোমাদের কোনো মনের মধ্যে বিতর্ক থাকে, বন্ধুরা আমি কিন্তু আবারও বলছি, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। কিন্তু এই ধরনের প্রশ্ন নিয়ে অনেকেরই বিতর্ক হয়, স্যার আগে কোনটা লিখবো পরে কোনটা লিখবো। কোনো সমস্যা নাই, এই ধরনের বাক্য যদি আসে, ভাই আগে বিফোর, পূর্বের ইংলিশ কি বিফোর লিখে নেব, আর পরের ইংলিশ কি আফটার, এটাও লিখে নেব, ঠিক আছে? লিখে নেওয়ার পরে আমরা কি করব,
দেখবো তো দুইটা ঘটনার আগে ঘটছে কোনটা, যেই ঘটনাটা আগে ঘটছে ভাই সেই ঘটনাটা আমরা এই যে হ্যাড প্লাস v3 দেব। কি দেব? হ্যাড প্লাস v3। আমি কিন্তু আবারও বলতেছি অতীতেরই দুইটা ঘটনা, কিন্তু যেই ঘটনাটা আগে ঘটলো সেই ঘটনাটার স্ট্রাকচার হবে কি হ্যাড প্লাস v3, আর যেটা পরে ঘটেছে সেটার গঠন হবে শুধু v2। শুধু কি v2 হবে, শুধু কি হবে v2 হবে। আমি আবারও বলছি কিন্তু ইংরেজি বলতে গেলে আমাদের একটু গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেইনটেইন করে কথা বলতে হবে। তাহলে এখানে বলেছে কি বিফোর, আমি কিন্তু বলেছি এই গঠনটা হলো বস, এই দুটো বাক্যের মধ্যে বস কোনটা, এটা আগে লিখবো, আগের ঘটনা আগে লিখবো। ওকে, লিখলাম। এটা কি বলেছে? রোগী আসিবার পূর্বেই ডাক্তার মারা গেল। তাহলে ডাক্তার কিন্তু আগে মরছে। কখন মরছে? আগে ডাক্তার মরছে। তাহলে এই মরার ঘটনাটা আমরা আগে লিখবো যে দা ডক্টর, এই দেখো দা ডক্টর হ্যাড ডায়েড, দা ডক্টর হ্যাড ডায়েড লিখলাম। কেন লিখলাম? কারণ এই ঘটনাটা আগে ঘটছে, আর আগে ঘটনাটা বিফোরের আগে লিখবো। বিফোর মানে যেহেতু পূর্বে, তাই আর পূর্বে লিখলাম। তাহলে পরের ঘটনাটা কি হবে? v2 হবে। তাহলে দেখো রোগী আসিবার পূর্বেই ডাক্তার মারা গেল। তাহলে ডক্টর হ্যাড ডায়েড বিফোর দা পেশেন্ট, এই দেখো কাইকারি CAME, এই যে কামের পাস্ট ফর্ম কি কেম, কামের পাস্ট ফর্ম কি বন্ধুরা কেম, কেম লিখলাম, শুধু কেম লিখলাম, এই যে শুধু v2 লিখলাম। এখন এইটা যদি তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবে। আমি যদি বলি যে এইখানে কোন ঘটনাটা আগে ঘটছে দেখি আগে। আচ্ছা, মেয়েটি ক্লাসে প্রবেশ এর পরে, মেয়েটি ক্লাসে প্রবেশের পরে শিক্ষক আসলেন। তাহলে আগে ঘটছে কোনটা? মেয়েটা ক্লাসে আগে ঢুকছে। মজার ব্যাপার হলো মেয়েটা যেহেতু ক্লাসে আগে ঢুকছে, আগের কাজটা আমরা হ্যাড প্লাস v3 তে লিখবো। হ্যাড প্লাস কি লিখবো বন্ধুরা? এই যে হ্যাড প্লাস v3 তে লিখবো, যেটা আগে ঘটেছে। আগের ঘটনাটা আমরা হ্যাড প্লাস v3 তে লিখবো। তাহলে এখন যদি আমরা লিখি যে আগের ঘটনাটা, ভালো করে বুঝবেন, আগের ঘটনাটা যদি আমরা হ্যাড প্লাস v3 তে লিখি, এটা কোথায় লিখবো? আফটার মানে কি পরে। তাহলে এই আফটারের পরে লিখবো, আফটারের কি পরে লিখবো। তাহলে আফটার প্রথমে আগে লিখি যে আফটারের পরে লিখবো। তাহলে হ্যাড প্লাস v3 কোনটা আগে? মেয়েটি ক্লাসে প্রবেশ, পরে শিক্ষক আসলেন। তাহলে আমরা আগে প্রবেশটা আগে লিখি আফটার দা গার্ল, আফটার দা গার্ল হ্যাড এন্টার্ড, আফটার দা গার্ল হ্যাড এন্টার্ড মেয়েটি ক্লাসে, দা ক্লাসরুম, দা ক্লাসরুম। আমি আবারও বলছি বন্ধুরা, দুইটি ঘটনা আমরা খুঁজবো যে কোন ঘটনাটা আগে ঘটছে, সেটা আগে লিখে নেব। কোথায় লিখবো সেটা বলে দিবে বিফোর এবং আফটার। যেহেতু বিফোর তাই আর পূর্বে লিখেছে হ্যাড প্লাস v3, এর যেহেতু আফটার তাই আর পরে লিখেছি আমরা হ্যাড প্লাস v3, হ্যাড প্লাস v3 এন্টার্ড, হ্যাড এন্টার্ড লিখলাম। এখন এটা আমরা কি দেবো? যে v2 দিয়ে দিব। তাহলে শিক্ষক আসলেন, দা টিচার, দা টিচার, টিচার কেম, দা টিচার কি কেম, দা টিচার কেম। এই যে আমরা কিন্তু এটা v2 দিলাম, এই যে v2 দিলাম। তার মানে এই ধরনের দুটি ঘটনা থাকলে আগে খুঁজবো কোন ঘটনাটা আগে ঘটছে, সেটা আমরা লিখবো। কিন্তু লিখবো কোথায়? বাক্যে বলেই দিতেছে পূর্বে লিখবো, এবং পরে থাকলে পরে লিখবো, পূর্বে থাকলে পূর্বে লিখবো। ক্লিয়ার কিনা কথা? তো বন্ধুরা আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, এখন তোমরা এটা করবা। তুমি তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক দিচ্ছি, ছোট্ট কচি করে একটা হোমওয়ার্ক দিচ্ছি যে মেয়েটি স্টেশনে যাওয়ার পূর্বেই, কি বললাম? সো বন্ধুরা আমরা কিন্তু এখানে খেয়াল করছি যে মেয়েটি স্টেশনে যাওয়ার পূর্বেই, মেয়েটি স্টেশনে যাওয়ার পূর্বেই ট্রেন চলে গেল। সো বন্ধুরা পূর্বেই যেহেতু আছে, দেখো তো ঘটনাটা কোনটা আগে ঘটছে? মেয়েটি স্টেশনে যাওয়ার পূর্বেই ট্রেন চলে গেল। তার মানে কি ট্রেন আগে চলে গেছে, এই ঘটনাটা আগে ঘটছে, এই ঘটনাটা আগে ঘটছে। তাই এটা লিখতে হবে কোথায়? এই পূর্বের, বিফোরের পূর্বে। এই কাজটা আপনাদের জন্য থাকলো। চলে যাওয়ার ইংলিশ হচ্ছে লিভ, LEAVE, লিভের পাস্ট ফর্ম কি? v2 কি? LEFT, LEFT লেফট।
এই যে এটা হলো V2, লিভের পাস্ট ফর্ম V2। মেয়েটি স্টেশনে যাওয়ার ইংলিশ তো তোমরা সবাই জানো গো। ওকে, আমি আশা করি এখন আমরা একটু অজয়ার এবং হেডের মধ্যে যে বিতর্ক, গুলুজুলু বিতর্ক, সেটা আমরা আগে ক্লিয়ার করব, একদম পানির মতো ক্লিয়ার করব। ওকে, সো বন্ধুরা আগে একটা কথা বলি, সেটা হলো যে যেমন খেয়াল করে দেখো, আগে আমরা এইটা একটু লিখি, আয়ের পরে ওয়াজ লিখি, হিয়ের পরে ওয়ার লিখি, সরি দের পরে ওয়ার লিখি, আর একটা লিখি আয়ের পরে হেড লিখি। হ্যাঁ, আয়ের পরে কি লিখবো? হেড লিখবো। সো দিস ইজ ভেরি কমন এন্ড প্র্যাকটিক্যাল ইন আওয়ার লাইফ। দেখো আই ওয়াজ, আমরা নিজেরাই একটু বলি তো, আই ওয়াজ এটার বাংলা কি অর্থ দিতেছে? আমি ছিলাম। বন্ধুরা এই যে আমি ছিলাম, এই পার্থক্যটা বোঝার কোনো মানে বিতর্ক থাকার দরকার নাই। আবার দে ওয়ার মানে কি? তারা ছিল, তারা কি ছিল। বন্ধুরা এখন হেডের পরে যদি আমরা, হেড মানে কি? আই হ্যাড মানে কি? আমার, এই যে আমার ছিল, আমার ছিল, আমার ছিল, কার ছিল? আমার ছিল। ভাই আমি ছিলাম আর আমার ছিল, দুটো কি কথা কি এক বুঝায়? ভাই এই হ্যাড, এই জন্য মনে রাখতে হবে আমার অধিকারে কিছু ছিল। আমি বললাম যে আমার একটা কি ছিল, আমি বললাম যে আমার একটা মানে বই ছিল, আমি বললাম যে আমার একটা রিমোট ছিল, এরকম আমি বললাম যে একটা রিমোট, আমার একটা রিমোট ছিল। বা আপনি বললেন যে প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন আমার একজন বন্ধু ছিল, বন্ধু ছিল, বন্ধু ছিলাম না, বন্ধু ছিলাম। যদি বলি আমি বন্ধু ছিলাম তবে তোমার আই ওয়াজ, আমি বন্ধু ছিলাম। যেমন এটা কথা, আমি ছিলাম তার বন্ধু, আমি ছিলাম তার বন্ধু, তাহলে আই ওয়াজ হিজ ফ্রেন্ড, এই যে হিজ ফ্রেন্ড বলতে হবে, হিজ FRIEND, আমি তার বন্ধু ছিলাম। আপনি বলেন আমি তার জামাই ছিলাম, তাহলে এখানে বলতে হবে হার হাজব্যান্ড, হার হাজব্যান্ড। হ্যাঁ, কোনো এককালে আপনি তার জামাই ছিলেন, স্বামী ছিলেন, হ্যাঁ, তাহলে হার হাজব্যান্ড, আই ওয়াজ হার হাজব্যান্ড। কিন্তু যদি আপনি বলেন আই হ্যাড হার হাজব্যান্ড, তখন মিনিং কি দাঁড়ায়? মানে তার জন্য একটা জামাই ছিল, মানে আপনি জামাই না, অন্য একটা জামাই ছিল। তো সাবধান, আপনার অধিকারে আপনার জীবনে কোনো কিছু ছিল, স্মৃতি ছিল, আপনার একটা বাড়ি ছিল, আপনার একটা গাড়ি ছিল, আপনার একটা বই ছিল, আপনার মানে অধিকারে কোনো কিছু ছিল, তখন হ্যাড ব্যবহার করবেন। আর যদি দেখেন যে যেমন আমি বলি যে আই হ্যাড মানে আমার ছিল, কি কি ছিল আপনি তাই বলেন, আমার একটা বাড়ি ছিল, আমার একটা গাড়ি ছিল, আমার একটা স্বপ্ন ছিল, আমার একটা চাকরি ছিল, তখন কিন্তু আমরা হ্যাড ব্যবহার করব। কিন্তু ওয়াজ এবং ওয়ারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে নিজেই ছিলাম, আমি নিজে ছিলাম, ব্যক্তি নিজে থাকা অর্থ। এখন আমরা কি থাকি, আমরা ধরেন যে পেশাগতভাবে আমি ছাত্র ছিলাম, আমি একজন গায়ক ছিলাম, অর্থাৎ নর্মালি খুব মজার ব্যাপারটা হলো দুটো, একটা সহজ টেকনিক বলে দিই, এত গুলুজুলু বলার দরকার নাই, শুধু মনে রাখবেন যে এই ওয়াজ এবং ওয়ার কোথাও থাকা, কোন জায়গায় আপনি ছিলেন, কোন জায়গায় ছিলেন, কোথাও মানে ছিলেন, কোথাও ছিলাম, অথবা নিজে ছিলাম। নিজে ছিলাম কিরকম? আমি একজন ডাক্তার ছিলাম, তখন আমি নিজে ছিলাম। কিন্তু বললেন যে আমি ঢাকায় ছিলাম, আমি ঢাকায় ছিলাম, তখন আপনার ব্যবহার করতে হবে এই ওয়াজারি ব্যবহার করতে হবে। কোন স্থানে ছিলাম মনে রাখবেন যে আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ এ ডক্টর। কিন্তু যদি আপনি বলেন যে হ্যাড বলতে কি, যে হ্যাড বলতে কোনো কিছু নিজের অধিকারে ছিল, এটা বুঝাবেন। কোন বস্তু, তারপরে ব্যক্তি বা সম্পদ,
সম্পদ বা সম্পত্তি, সম্পত্তি অথবা ব্যক্তি, ব্যক্তি তো লিখেছি, সম্পত্তি ইত্যাদি ছিল বুঝায়। এই ছিল মানে কি বুঝাবে? আবার বলতেছে দেখেন, কোন বস্তু, যেমন আমার একটা বাড়ি ছিল, গাড়ি ছিল, আমার একটা কলম ছিল, আমার একটা মোবাইল ফোন ছিল। ব্যক্তি, আমার একজন বন্ধু ছিল, আমার একজন বউ ছিল, আমার একজন মানে শিক্ষক ছিল, এর ব্যক্তি। সম্পদ, আমার 3 কাঠা জমি ছিল, বা আমার 10 ভরি গহনা ছিল। সম্পত্তি কিরকম? যে আমার 10টা ফ্ল্যাট ছিল, তারপরে 360 বিঘা জমি ছিল। এই যে সম্পদ থাকা বোঝাবে। মানে কি, এই জিনিসটার ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব। আর যদি নিজে ছিলাম, আমি নিজেই ছিলাম, পেশা, যেমন পেশা বুঝাবে পেশা। আমি পেশায় কি ছিলাম? আমি পেশায় কি ছিলাম? আমি একজন ডাক্তার ছিলাম, আমি একজন শিক্ষক ছিলাম, আমি তোমার বন্ধু ছিলাম, তাই না? পেশা বা সম্পর্ক বুঝাবে, সম্পর্ক। পেশা বা কি? সম্পর্ক বুঝাবে। অথবা কোন স্থানে ছিলাম, আমি ঢাকায় ছিলাম, আমি খুলনায় ছিলাম, আমি বরিশালে ছিলাম, আমি নওগাঁয় ছিলাম, তখন ক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব। বন্ধুরা, আশা করি আমার এই ক্লাসটি দেখে তোমাদের ওয়াজ ওয়ার, কোথায় ওয়াজ হবে, কোথায় ওয়ার হবে, কোথায় হ্যাড হবে, কোথায় ডিড হবে, আশা করি বিষয়টা একদম পানির মতো ক্লিয়ার। ডিড কখন আমরা ব্যবহার করব বলেই দিছি, সময় উল্লেখ থাকতে হবে, গত, অতীতের কোনো সময়, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট টাইম। ওকে, so thank you very much. Best of luck, my dear brother, sister, ladies and gentlemen. This moment I am super happy to complete this wonderful class with you, and it will be a matter of pleasure for me to continue this class for a long time. So thank you very much. Best of luck. Allah Hafiz. Bye bye. Don't forget to subscribe my channel, okay, and encourage all of your friends to subscribe my channel. Thank you very much. Best of luck. Allah Hafiz.